আসসালামু আলাইকুম লার্নার্স। আমরা গতকালকে শিখেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 1। আজকে আমি তোমাদেরকে পার্ট 2 শেখাবো। তো আমরা চলে যাই সরাসরি আমাদের হোয়াইট বোর্ডে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হি ইজ দি বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে দেখা যাচ্ছে এসটি আছে, এর পূর্বে আর্টিকল দা আছে। তো আর্টিকল দা থাকলে এবং এসটি থাকলে আমরা ধরে নেব এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে তাকে নেগেটিভ করার সিস্টেমটা হচ্ছে পজিটিভ রূপ অনুযায়ী, পজিটিভ ডিগ্রি অনুযায়ী আমরা নেগেটিভ করব। হি এর কমপ্লিমেন্ট হচ্ছে বয়। যেমন সাবজেক্ট হচ্ছে হি বলতে কাকে বোঝাইছে? বয়কে বোঝানো হয়েছে, বয়ের সাথে তুলনা করা হয়েছে। অতএব হি এর কমপ্লিমেন্ট হচ্ছে বয়। এবং এখানে সুপারলেটিভ ডিগ্রি থাকলে যদি সুপারলেটিভ রূপে থাকে তাহলে আমরা পজিটিভ করতে হলে নো আদার দিয়ে পজিটিভ করি এবং নেগেটিভ করতে হলেও নো আদার সিস্টেমে আমাদের করতে হবে। তো আমরা নেগেটিভ করে দেখি, নো আদার এখানে যে বয় আছে সেই বয় আমি বসিয়ে দিলাম। এবং নো আদার বয় যেহেতু এক বছর, নো আদার বয় বার্ফ এখানে ইজ আছে, ইজি দিয়ে দিলাম। নো আদার বয় ইজ এরপরে হচ্ছে নো আদার বয় ইন দি ক্লাস আমরা তুলে নেই, ইন দি ক্লাস। আমাদের সাবজেক্ট বয় যেহেতু এক বছর সেজন্য এবার ইজ বার্ফ ব্যবহার করলাম। এবং অ্যাজ এই বেস্ট এর পজিটিভ রূপ হচ্ছে গুড, অ্যাজ গুড অ্যাজ হে। আচ্ছা, এইভাবেই সুপারলেটিভ ডিগ্রি হলে যদি আমরা নেগেটিভ করতে যাই এবং পজিটিভ ডিগ্রি করতে যাই তাহলে আমরা নো আদার বয় দিয়ে এভাবে নেগেটিভ আমরা করব। পরবর্তী আরেকটি সূত্র হচ্ছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এইভাবে থাকে হি ইজ গুড বয়, হি ইজ এ গুড বয়। এখানে নেগেটিভ করার সিস্টেম হচ্ছে হি ইজ এ অ্যাডজেটিভ, যদি অ্যাডজেটিভ এখানে ইজের সাথে নট দিয়ে আমরা নেগেটিভ করব। হি ইজ নট এ গুড এসেছে এখানে গুডের বিপরীত ওয়ার্ড হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে বেড বয়। এই তো এখানে আমরা নট দিলাম এবং এই গুড এর অ্যাডজেটিভ এর বিপরীত ওয়ার্ড ব্যবহার করলাম। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যদি নেগেটিভ করি এই জাতীয় অর্থ দেখা যাচ্ছে যে অর্থের কিন্তু চেঞ্জ নাই। সেখানে হচ্ছে হি ইজ এ গুড বয়, হি ইজ নট এ বেড বয়। তার মানে সে হচ্ছে ভালো ছেলে, নট এ বেড বয়, ভালো ছেলে না। আরেকটি উদাহরণ আমরা দেখি, আই এম এন অনেস্ট ম্যান। এখানে আমরা নেগেটিভ করি, অনেস্টের বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট এবং আই এর সাথে এম আসছে, এম এর সাথে আমরা একটা নট দিয়ে দিলাম, এম নট। এই অনেস্টের বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট ম্যান। এভাবে এরকম যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের সাথে নট দিতে হবে এবং এই যে এডজেটিভ থাকবে সেই এডজেটিভটা আর বিপরীত করলেই আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যায়। আরেকটা উদাহরণ হচ্ছে যদি সেন্টেন্সের ভিতরে সামটাইমস থাকে হি সামটাইম অথবা হি সামটাইমস স্মোকস, হি সামটাইম স্মোক, SMOKES স্মোকস। আচ্ছা, এখানে সামটাইমস এসেছে, সামটাইমস থাকলে নট অলওয়েজ হবে। তো আমরা কিভাবে দেব? স্মোক মানে হচ্ছে ধূমপান করা, সে মাঝে মাঝে ধূমপান করে। যেহেতু
হি এসেছে, হি এর জন্য হি যেহেতু থার্ড পারসন এবং এক পারসন, এর জন্য ভার্বের শেষে বেস প্রুফের সাথে একটা এস হয়েছে। তো আমরা যদি ভার্বের শেষে এস থাকে তাহলে ডাস হবে, আর ভার্বের শেষে যদি এস না থাকে, ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা ডু ব্যবহার করব, এবং ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা ডিড ব্যবহার করে নেগেটিভ করে নেব। তো সামটাইমস থাকলে বলেছিলাম যে নট অলওয়েজ হবে। কিভাবে আমরা নট দেব? হি, এখানে ভার্বের শেষে এস হয়েছে, এসের কারণে আমরা দেব ডাস, ডাজ নট অলওয়েজ, অলওয়েজ স্মোক, ডাজ নট অলওয়েজ স্মোক। এ তো আমাদের নেগেটিভ হয়ে গেল। যদি সামটাইমস থাকে, সামটাইমস ওয়ালা সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আমরা সবসময় ব্যবহার করব নট অলওয়েজ। সামটাইমস যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা নট অলওয়েজ ব্যবহার করে নেব। আরেকটি নেগেটিভ হচ্ছে by working hard you will shine। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে বাই আছে, বাইয়ের শেষে ভার্বে কি আছে? আইএনজি আছে। যেহেতু আমরা রাইট ফর্ম আর ভার্বের ভিতরে শিখেছিলাম যে ভার্বের প্রথমে যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন থাকলে ভার্বের শেষে অবশ্যই আইএনজি যোগ করে দিতে হবে। তো আমরা এই সেন্টেন্সটার ভিতরে নট এবং নেভার কিছুই নেই। নট নেভার যদি কিছু না থাকে তো আমরা নেগেটিভ করতে গেলে কিভাবে করব? এই বাইয়ের জায়গায় উইদাউট ব্যবহার করব, বাইয়ের জায়গায় উইদাউট দেব, এবং এখানে যে ওয়ার্কিং আছে সেই ওয়ার্কিংয়ে বসাই দেব। যেহেতু উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, বাইও হচ্ছে একটা প্রিপোজিশন, আর উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন। তো উইদাউট ওয়ার্কিং, কাজ করা ব্যতীত, ইউ উইলের সাথে একটা নট দেব, ইউ উইল নট সাইন। আচ্ছা দেখো এটা কিভাবে করেছি। এখানে বাই বসেছে, বাইয়ের কারণে উইদাউট হইল, এবং ওয়ার্কিংয়ে আমরা ওয়ার্কিং বসিয়ে দিয়েছি। আর উইল হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের সাথে একটা নট ব্যবহার করেছি। এখানে যেহেতু নেগেটিভ অর্থ এসেছে, এখানেও নেগেটিভ অর্থ আসবে। তো বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের দ্বারা, ইউ উইল সাইন, তুমি কঠোর পরিশ্রম করার দ্বারা ইউ উইল সাইন, তুমি সফল হবে। উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা ব্যতীত ইউ উইল নট সাইন, তুমি সফল হবে না। একই অর্থ। আরেকটা সূত্র আমরা দেখি। আচ্ছা দেখো এখানে লিখেছি কি এস, আর একটা লিখেছি এজ। এজার যুক্ত যদি এজেস থাকে, এজের মনে রাখতে হবে যে এজের সময় যে আমাদের মাঝখানে যে অ্যাডজেটিভটা বসে সেটা পজিটিভ ডিগ্রি অনুযায়ী বসে। তো এজেস থাকলে প্রথম এজের জায়গায় আমরা নেগেটিভ করার সময় কি করব? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং পজিটিভ। এখানে নেগেটিভ করতে হলে আমরা কি করব? আই সাবজেক্ট আছে, আই এর আই, এখানে এই এম এর এম বসিয়ে দিলাম, এবং এই এজের জায়গায় লিখবো আমি নট লেস। এই এজের জায়গায় আমি নট লেস ব্যবহার করেছি। এই ওয়াই যেমন আছে তেমনই আমি বসাই দিলাম ওয়াইস, এবং এই এজের জায়গায় আমরা দেন ব্যবহার করে নিই, দেন হিয়ার হি। আচ্ছা দেখো আমরা নেগেটিভ কিভাবে করছি। এজ সূত্র থাকলে কিভাবে করতে হবে? এখানে এজের জায়গায় নট লেস ব্যবহার করেছি, আর এখানে এজের জায়গায় দেন ব্যবহার করেছি। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এজেস থাকলে নেগেটিভ করার সময় আমরা নট লেস এবং দেন ব্যবহার করে নেগেটিভ করব। আচ্ছা আরও একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আরও একটা নেগেটিভ সূত্র হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বোথ রহিম অ্যান্ড খরিম ওয়েন্ট দেয়ার। তো এখানে ব্যবহার করছি কি বোথ ব্যবহার করলে এখানে লিখে নিই ওয়েন্ট দেয়ার, দেয়ার। এত তো বোথ এখানে এসেছে বোথ, আর এই রহিম একটি নাউন, এই নাউন এবং খরিম এই নাউনের মাঝখানে ব্যবহার হয়েছে অ্যান্ড। তো বোথের জায়গায় বোথ এবং অ্যান্ড থাকলে এখানে সিম্পল সেন্টেন্স বলে এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। এটা নেগেটিভ এবং কম্পাউন্ড সেন্টেন্সের সিস্টেমটা হচ্ছে বোথ এর জায়গায় হচ্ছে নট অনলি
বোথ এর জায়গায় নট অনলি, এখানে রহিম আছে, সে রহিম আমি নামায় দিলাম, এবং অ্যান্টের জায়গায় হচ্ছে বাট অলসো, বাট ALSO, বাট অলসো করিম ওয়েন্ট দেয়ার। আচ্ছা, আমরা ফুল মিনিংটা দেখি। বোথ রহিম অ্যান্ড করিম, বোথ হচ্ছে উভয়, রহিম অ্যান্ড এবং করিম মানে হচ্ছে করিম, বোথ রহিম এবং করিম, ও রহিম এবং করিম উভয়ই ওয়েন্ট গিয়েছিল দেয়ার সেখানে। তো আমরা এখানে নেগেটিভ কিভাবে করছি, নট অনলি রহিম, শুধুমাত্র রহিম না, বাট অলসো করিম ওয়েন্ট দেয়ার, শুধু রহিম সেখানে যায় নাই, করিমও সেখানে গিয়েছে, এরকমের অর্থ প্রকাশ করে আমাদের নেগেটিভ হয়। তো মনে রাখতে হবে যে বোথ অ্যান্ড থাকলে নেগেটিভ করার সময়, বোথ এবং অ্যান্ড থাকলে নেগেটিভ করার সময় নট অনলি বাট অলসো ব্যবহার করি আমরা নেগেটিভ করব। আচ্ছা, এরকম আরও কিছু উদাহরণ আছে। দেয়ার আর মেনি প্যারেন্টস, এখানে এসেছে আমাদের মেনি। যদি মেনি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে যদি আমাদের মেনি ব্যবহার থাকে, মেনি এর জায়গায় আমরা কি করব, আমরা নট ফিউ দিয়ে নেগেটিভ করব। তো দেয়ার আর এর আর লিখেছিলাম অক্সিলারির সাথে এবং নট লিখেছি, এবং এই ফিউ ফ্রেন্ড, FRINDS ফ্রেন্ড। তো আমরা কি করলাম দেখো, মেনি থাকলে মেনির জায়গায় নট এ ফিউ দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা হয়, এবং এ ফিউ থাকলে নট মেনি দিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। সেটা হচ্ছে এইভাবে দেখি, দেয়ার আর এ ফিউ ফ্রেন্ড, FRIENDS ফ্রেন্ড। আচ্ছা, এখানে শুধুমাত্র এই ফিউ ব্যবহার করেছি, এই ফিউর জায়গায়ও আমরা কি করব, দেয়ার বসিয়ে দেব, এখানে আর বসিয়ে দিলাম, এই ফিউর জায়গায় নট মেনি ব্যবহার করলাম, এবং FRIENDS ফ্রেন্ডস। তার মানে হচ্ছে আগে যেটা করেছি তার উল্টাটাই হচ্ছে পরেরটা। তো আমরা মেনি থাকলে কি করব, নট এ ফিউ দেব, এবং এ ফিউ থাকলে নট মেনি দিয়ে আমরা নেগেটিভ করে নিতে পারি। আরেকটা উদাহরণ দেখি। TTLE, লিটল ওয়াটার। আচ্ছা, শুধুমাত্র লিটল যদি থাকে, অথবা এই লিটল ওয়াটার মানে হচ্ছে কিছু পানি আছে, সামান্য পানি রয়েছে, যদি এই লিটল থাকে, লিটলের জায়গায় আমরা কিভাবে নেগেটিভ করব, দেয়ার ইজ দেব, এবং লিটল থাকলে এর জন্য কী লিখব, এই লিটলের জায়গায় নট মাস ব্যবহার করব, MUCS মাস, নট মাস ব্যবহার করব, এবং ওয়াটার আমরা লিখে দিলাম। আচ্ছা দেখো, দেয়ার ইজ এ লিটল ওয়াটার, সামান্য পানি রয়েছে, দেয়ার ইজ নট মাস ওয়াটার, প্রচুর পরিমাণে পানি নেই, বেশি পানি নেই, অনেক পানি নেই, এখানেই আমাদের নেগেটিভ হয়ে গেল। আবার যদি মাস ব্যবহার করি, দেয়ার ইজ মাস ওয়াটার। তো এটারে নেগেটিভ কীভাবে করব, দেয়ার ইজ নট এ লিটল ওয়াটার, হয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে লিটলের বিপরীত হচ্ছে নট মাস, আবার মাসের বিপরীত হচ্ছে নট এ লিটল। তো এর আগে করেছিলাম আমি যে মেনির বিপরীত হচ্ছে নট এ ফিউ, মেনির বিপরীত হচ্ছে নট এ ফিউ, এ ফিউর বিপরীত হচ্ছে নট মেনি, এখানে হচ্ছে লিটলের বিপরীত হচ্ছে নট মাসের বিপরীত হচ্ছে নট এ লিটল। এভাবে থাকলে আমরা নেগেটিভ সেন্টেন্স করে দেব। থ্যাংক ইউ। এ পর্যন্ত, পরবর্তীতে আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ যদি থাকে, তো পরবর্তীতে আমি ক্লাসে তোমাদেরকে নিয়ে আলাপ আলোচনা করব। থ্যাংক ইউ।